বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গত কয়েকদিন ধরে রাজ্যের বিরোধী দলনেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির তারা একের পর এক এমন মন্তব্য করছেন যাতে দেখা যাচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কোথাও একটা উদ্দীপনা তৈরি হচ্ছে, উন্মাদনা তৈরি হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হচ্ছে রাজনীতিকদের দ্বারা, এমনটাই অভিযোগ উঠছে। যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ। কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী বিভিন্ন মানুষকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে রাস্তায় নামাচ্ছেন, উত্তেজনা তৈরির চেষ্টা করছেন। এরই প্রতিবাদে দিলীপ ঘোষ বলছেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করতে হবে। কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখছি যে রাজ্যে বিভিন্ন এলাকায়, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পরপর সাম্প্রদায়িক অশান্তির ছবি। মালদার মোথাবাড়িতে কিছুদিন আগে অশান্তি হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেকে শান্ত থাকুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। এর 24 ঘন্টার মধ্যে আমরা দেখলাম মুর্শিদাবাদের জঙ্গিপুরে, সেখানেও একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখানে রাজনীতিকদের অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। রাজনীতিকদের জনসমর্থন থাকে, তাদের সমর্থকরা উত্তেজিত হন যদি রাজনীতিকরা উত্তেজিত বক্তব্য রাখেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, বাংলা শান্তির মাটি। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী যে আবেদন করছেন, যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন করছেন, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব রাজনীতিকদেরও। রাজনীতিকদের এখানে বড় দায়িত্ব পালন করতে হবে। তবে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন দিলীপ ঘোষ। পাল্টা দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী।